একবার ঝালিয়ে নিতে চাই এই জর্জ সোরোস, একদম বাদিকের চরিত্রটি। জর্জ সোরোস কে? জর্জ সোরোস তাকে বলা হয় নৈরাজ্যের এজেন্ট, এজেন্ট অফ অ্যানার্কি তাকে বলা হয়। যে দেশে যান সেই দেশকে তছনছ করে নিজের ফায়দার জন্য কোটি কোটি টাকা তুলে নেন সেই দেশ থেকে। জাতীয়তাবাদের উত্থান রোখাই এই জর্জ সোরোসের কাজ। ন্যাশনালিজম, রাইটিস্ট মুভমেন্ট, এই সমস্ত কিছু আটকানো, যেন তাকে সুপারি দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্তর্জাতিকতাবাদ বা ইন্টারন্যাশনালিজম বলে একটা ভেগ কনসেপ্ট এই জর্জ সোরোস এনেছে, যার মধ্যে আসলে দেশকে ঘৃণা করা, টুকরে টুকরে গ্যাং তৈরি করা, আজাদি ব্রিগেড তৈরি করা, এই সমস্ত কিছু এই জর্জ সোরোসের মস্তিষ্ক প্রসূত। রাহুল গান্ধী যার হাতের পুতুল হতে চান, বহু দেশে জাতীয়তাবাদী সরকারকে উৎখাত করেছে এই জর্জ সোরোস। এই জর্জ সোরোসের বিরুদ্ধে 1993 সালে বুশ সরকারের পতনের অভিযোগ রয়েছে। 2021 সালে ডোনাল্ড ট্রাম্পের পতনের নেপথ্যে জর্জ সোরোস। অনেকে বলেন যে কোভিড ভ্যাকসিন বা তার আগে মহামারী, এই সমস্ত কিছু তাকে এজেন্ডা ক্রিয়েট করা, ইস্যু ক্রিয়েট করা, এটা জর্জ সোরোস করিয়েছে। 1997 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংকট তৈরি করেছে জর্জ সোরোস। ইন্দোনেশিয়ায়, দক্ষিণ কোরিয়ায় সরকার বদলানোর পেছনেও এই জর্জ সোরোস রয়েছে। নেপথ্যে সোরোসের তৈরি ষড়যন্ত্র।